নমস্কার, ওয়েলকাম টু অল্প একটু গল্প। আজকে ভিডিওটা করছি কিন্তু এখন মাথায় প্রচণ্ড টেনশন। হঠাৎ করে চারদিকে প্রচণ্ড আলোচনা যে স্নো স্টর্ম হবে, আমেরিকায় মারাত্মক রকমের তুষারঝড় আসতে চলেছে। তাই আমরা এখন যাচ্ছি সমস্ত কিছু একটু স্টক করতে, মানে ধরো একটু শুকনো খাবার দাবার, জল, তারপরে গাড়িতে পেট্রোলটা ভরে রাখা, এই ধরনের জিনিসপত্রগুলো করে রাখছি। কারণ স্নো স্টর্মের সময় এখানে অলমোস্ট হয়তো পুরোপুরি পাওয়ার কাট হয়ে যেতে পারে। আর আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু ইলেকট্রিক, মানে ইলেকট্রিসিটি যদি না থাকে আমরা খাবার বানিয়েও খেতে পারবো না, জল গরমটুকুও করতে পারবো না। যাবো একটু ওয়ালমার্টে, চারিদিকে ছবি দেখছি গ্রুপে বা ফেসবুকের যে গ্রুপগুলো এখানকার লোকাল দেখছি আমরা, ওয়ালমার্ট অলমোস্ট খালি হয়ে গেছে। মানুষজন প্রচণ্ড প্যানিক করে মারাত্মক জিনিসপত্র কিনে নিচ্ছে। আমেরিকা এটা একটা ট্রেন্ড রয়েছে যে মানুষজন একটু তাড়াতাড়ি হয়তো এটা প্যানিক হয়ে যায়। তাই আমরাও যাচ্ছি আপৎকালীন কিছু জিনিসপত্র তুলতে। তো চলো ওখানে গিয়ে দেখি আদৌ কী কী পাই না পাই। আমার এমার্জেন্সি লাইট এগুলো সমস্ত কিছু কিনতে যাচ্ছি, কারণ এই মুহূর্তে অ্যামাজনে অর্ডার করে দেখছি যে অ্যামাজন থেকেও মানে এই যে তুষার ঝড়টার যে টাইমটা দেওয়া হয়েছে পরশু থেকে শুরু হবে, তার আগে অ্যামাজন থেকে ডেলিভারি পসিবল নয়। তাই এখন শেষ ভরসা আমাদের ওয়ালমার্ট। অনেকটা আমফান ঝড়ের আগের প্রস্তুতির কথা মনে পড়ে যাচ্ছে আমার, সেরকম। হ্যাঁ, মানে তার চারিদিকে সেরকমই তৎপরতা দেখতে পাচ্ছি। বারবার এখানে সতর্ক করছে বিভিন্ন জায়গা থেকে যে বাড়িতে থাকবেন, বাড়িতে সব কিছু মজুদ রাখবেন, প্রয়োজনীয় জিনিস। কিন্তু এখানে যেটা মেইন সমস্যা, জল বরফ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো কারেন্ট যদি না থাকে, যদি লোডশেডিং হয়ে যায়, তাহলে গরম জল কল থেকে পড়বে না, তাহলে যে আমরা কী করব জানি না। তো এইগুলো নিয়ে খুবই নার্ভাস লাগছে, কারণ আমেরিকায় এরকম অভিজ্ঞতা আমার প্রথম, এবং এখানকার লোকজনও বলছে এই রকম মারাত্মক ঝড় যার পূর্বাভাস রয়েছে এটা নাকি বহু বছর বাদে আবার আসছে। তো জানি না কি হবে। ওয়ালমার্টে যাই, গিয়ে দেখি কি কি পাই না পাই। তো বৃষ্টি চাপে আছি, মাথায় নিয়ে সত্যি সন্ধেবেলা চাপে বেরিয়ে আছি। তো গেলাম, কিন্তু দোকানে গিয়ে আমরা কি অবস্থার সম্মুখীন হলাম তা জানতে হলে দ্বিতীয় পর্বে চোখ রাখো। টাটা। বৃষ্টি মাথায় করে এবার বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি দোকান বাজারগুলো করে ফিরতে হবে, কারণ রাতের দিকে বৃষ্টি আরো বাড়বে। দোকানে গিয়ে কি পেলাম, কি করলাম, কতটা খালি হাতে ফিরলাম, সেটা পর্ব 2-এ দেখো।